প্রিয় দর্শক, যে প্রেমিকের জন্য নিজের ধর্ম ত্যাগ করে জীবনে সুখী হতে চেয়েছিলেন, সেই প্রেমিক তাকে ঘুরতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। বুধবার সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে মিতু নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে শাড়ি পরা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা। এ সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। যশোর ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত মিতু একসময় মুসলিম ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তার এলাকার এক যুবকের সাথে তিনি যশোরে ঘুরতে আসেন। এক পর্যায়ে তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। পাটকেলঘাটার হালচা গ্রামের একটি সূত্র জানায়, আটক ওই যুবকের নাম মৃন্ময়। তিনি পাটকেলঘাটার বাসিন্দা। সকাল 10টার দিকে হালচা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃন্ময়কে আটক করেছে। তাহলে দেখেন, পাটকেলঘাটায় তাদের বাড়ি। ছেলেটি হিন্দু ধর্মের, মেয়েটি ছিল মুসলমান ধর্মের। এই হিন্দু ধর্মের ছেলেটির সাথে জীবন অতিবাহিত করার জন্য মেয়েটি মুসলমান থেকে হিন্দু ধর্মে আসেন এবং এই প্রেমিক মৃন্ময়ের সাথে যশোরে বেড়াতে যান। প্রেমিকার মনে কী ছিল, সে হয়তো তাকে আর নিতে পারছিল না, যে কারণে তাকে গলা টিপে হত্যা করে পানিতে ফেলে রেখে চলে গেছে বাড়ি। কি নির্মম প্রেমিক! সে একটিবারও চিন্তা করল না তার জন্য একটি মেয়ে ধর্ম ত্যাগ করে তার সাথে সংসার জীবন গড়তে চেয়েছে, আর তাকেই সে হত্যা করল। অসম প্রেম, বৈষম্যমূলক প্রেম আমরা দেখি, কিন্তু ছেলেটারও যেমন উচিত ছিল প্রথমেই চিন্তাভাবনা করা, মেয়েটারও তেমনি উচিত ছিল প্রথমে ভাবনা চিন্তা করেই সম্পর্ক গড়ে তোলা। তাহলে হয়তো এই দুইজনের জীবনই ধ্বংস হতো না। এখন একজন তো মারা গেল, আর একজন জেলে যাবে, বিচার হবে, হয়তো জেল ফাঁসি হবে। তাহলে কি হলো? এই দুটো জীবনেই একেবারে শেষ হয়ে গেল। এমন ঘটনা না ঘটুক, সমাজে সকল ছেলে মেয়েই চিন্তা ভাবনা করে সম্পর্ক করুক, সংসার করুক, সেটাই কামনা করি। ধন্যবাদ সকলকে।